লেসন 18, সেন্টেন্স স্ট্রাকচার 19, ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পূর্ণ হয়ে যাবে বোঝালে বা ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটি ফিউচার পারফেক্ট টেন্স এবং যে কাজটি পরে হবে সেটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার দেখে নিই অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবাচক বাক্যের গঠন। ততক্ষণে রিমা বাড়ি পৌঁছে থাকবে। রিমা উইল হ্যাভ রিচড হোম বাই দ্যাট টাইম। সূর্য ওঠার আগে আমি সেখানে পৌঁছে যাব। I will have gone there before the sun rises. স্কুল ছুটি হবার আগে তারা তাদের পাঠ শেষ করবে। They will have finished their lesson before the school breaks up. তার বাবা আসার আগে সে কাজটি সেরে রাখবে। He will have done the work before his father comes. সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস মেন ভার্বের পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস আদার্স। নোটস মনে রাখবেন, নাম্বার 1, ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ ও ইন্টারোগেটিভ নেগেটিভ প্রতিটি সেন্টেন্সে সর্বদাই মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। নাম্বার 2, বিশেষভাবে মনে রাখবেন ফিউচার পারফেক্ট টেন্সে সর্বদাই আপনি হেল্পিং ভার্ব হিসেবে উইল হ্যাভ ব্যবহার করতে পারেন সমস্ত পার্সনস ও নাম্বারস এর সঙ্গে, সেটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ ও ইন্টারোগেটিভ নেগেটিভ যে বাক্যই হোক না কেন, কারণ বর্তমানে শ্যালের ব্যবহার অপ্রয়োজনীয়। নাম্বার 3, আপনি আপনার ইচ্ছামতো লেসন 1-এ বলা যে কোনো সাবজেক্টকেই অর্থাৎ এই মহাবিশ্বের যে কোনো কিছুকেই বাক্যের সাবজেক্ট বা কর্তা হিসেবে ব্যবহার করতে পারেন। নাম্বার 4, সাবজেক্ট অনুযায়ী আপনি আপনার ইচ্ছামতো আদার্সের অংশে যে কোনো এক বা একাধিক শব্দ বসিয়ে বাক্য গঠন করতে পারেন। এবার দেখে নিই নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাচক বাক্যের গঠন। ততক্ষণে রিমা বাড়ি পৌঁছে থাকবে না। রিমা উইল নট হ্যাভ রিচড হোম বাই দ্য টাইম। সূর্য ওঠার আগে আমি সেখানে পৌঁছে যাব না। I will not have gone there before the sun rises. স্কুল ছুটি হওয়ার আগে তারা তাদের পাঠ শেষ করবে না। They will not have finished their lesson before the school breaks up. তার বাবা আসার আগে সে কাজটি সেরে রাখবে না। He will not have done the work before his father comes. সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল প্লাস নট প্লাস হ্যাভ প্লাস মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস আদার্স
নোটস, মনে রাখবেন নাম্বার 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সঙ্গে কেবল একটা নট বসিয়ে বাক্যটিকে নেগেটিভ করা হয়। আপনি কেবল মনে রাখবেন এই নটটি কিন্তু উইল ও হ্যাভ এর মধ্যে বসবে। নাম্বার 2, বাকি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নিয়মগুলো মনে রাখবেন, কারণ বাকি নিয়মগুলো সব একই। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের গঠন। রিমা কি ততক্ষণে বাড়ি পৌঁছে থাকবে? উইল রিমা হ্যাভ রিচড হোম বাই দ্য টাইম? সূর্য ওঠার আগে আমি কি সেখানে পৌঁছে যাব? উইল হ্যাভ গন দেয়ার বিফোর দ্য সান রাইসেস? স্কুল ছুটি হওয়ার আগে তারা কি তাদের পাঠ শেষ করবে? উইল দে হ্যাভ ফিনিশড দেয়ার লেসন বিফোর দ্য স্কুল ব্রেকস আপ? তার বাবা আসার আগে সে কি কাজটি সেরে রাখবে? উইল হি হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর হিজ ফাদার কামস? সেন্টেন্স স্ট্রাকচার: উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস আদার্স। নোটস, মনে রাখবেন নাম্বার 1, উইলটিকে বাক্যের প্রথমে বসিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়। বাকি সব একই থাকবে, কিন্তু যদি কোনো বাক্যে WH ওয়ার্ডের প্রয়োজন হয় তাহলে WH ওয়ার্ডটি উইলেরও আগে বসবে। নাম্বার 2, বাকি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নিয়মগুলো মনে রাখবেন, কারণ বাকি নিয়মগুলো সব একই। এবার দেখে নিই ইন্টারোগেটিভ নেগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক নাবাচক বাক্যের গঠন। রিমা কি ততক্ষণে বাড়ি পৌঁছে থাকবে না? উইল নট রিমা হ্যাভ রিচড হোম বাই দ্য টাইম? সূর্য ওঠার আগে আমি কি সেখানে পৌঁছে যাব না? উইল আই নট হ্যাভ গন দেয়ার বিফোর দ্য সান রাইসেস? স্কুল ছুটি হওয়ার আগে তারা কি তাদের পাঠ শেষ করবে না? উইল দে নট হ্যাভ ফিনিশড দেয়ার লেসন বিফোর দ্য স্কুল ব্রেকস আপ? তার বাবা আসার আগে সে কি কাজটি সেরে রাখবে না? উইল হি নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর হিজ ফাদার কামস? সেন্টেন্স স্ট্রাকচার: নাম্বার 1, উইল প্লাস নট সাবজেক্টটি নাউন হলে প্লাস হ্যাভ প্লাস মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস আদার্স। নাম্বার 2, উইল প্লাস সাবজেক্টটি প্রোনাউন প্লাস নট প্লাস হ্যাভ প্লাস মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস আদার্স। নোটস, মনে রাখবেন নাম্বার 1, মনে রাখবেন ইন্টারোগেটিভ সেন্টেন্সের সঙ্গে কেবল নট বসালেই বাক্যটি ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স হয়ে যায় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাকি নিয়মগুলো এখানে
প্রযোজ্য। তবে মনে রাখবেন, নট নাউনের আগে বসে এবং প্রোনাউনের পরে বসবে। নিয়মটা আগেও বলেছি। নাম্বার 2, বাকি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নিয়মগুলো মনে রাখবেন, কারণ বাকি নিয়মগুলো সব একই। ফ্রেন্ডস, আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। এই ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং পরবর্তী ক্লাসের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।